আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের সামনে সবসময় চেষ্টা করি যে নতুন নতুন যে আপনার ধানের জাত এবং সরিষার জাত এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার সামনে যে সরিষাটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত আপনার ধুপড়ি সরিষা বলা হয়। ধুপড়ি সরিষা মানে হলুদ কালার যে সরিষাটা হয় আমাদের গ্রামে বনে, এটা সরিষা। আর এইদিকে সব ক্ষেতেই কিন্তু সরিষার ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন। কিন্তু অদ্ভুত একটা কাহিনী বুঝছেন, মানে সবার সাথে আমি সরিষা লাগাইছি একসাথে একদিনেই। সরিষাটা লাগাইছি একদিনেই, এটা নভেম্বরের 20 তারিখ সম্ভবত হবে 2024-এ। তো একদিনে আমি সরিষাটা লাগাইছি, সবার এই দিক দিয়ে ফুল এসে পড়ছে, কিন্তু আমারটা আসে নাই। এর কারণ হচ্ছে এই সরিষার যদি আপনার 60 থেকে 65 দিন বয়স হয় উপরে গেলে, মানে সরিষা হারভেস্টিং হইতে, তাহলে আমার ওইটা 100 দিন কিংবা 104 দিন এরকম লাগতে পারে ওই সরিষাটা হইতে। ঠিক আছে, এতটা সময় লাগে এটা হইতে। তো এটা সম্ভবত আপনার মার্চের 1-2 তারিখে উঠানো যাবে বলে মনে হয় আর কি। তো আর এটাতে ড্রেন থেকে পানি দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, মানে গাছগুলো যে মরবে এরকম কিন্তু না। তো এই সরিষার জাতগুলো আমরা কিন্তু নেটে গবেষণা করে কিন্তু আনি, যাতে আমাদের সরিষাটা চাষ করা দেখে মানুষ যেন উপকৃত হয়, এবং সেটা দেখে কিন্তু মানুষ যেন চাষ করে। আজকে আমি লঙ্গি পরে আসছি, যে কাদা মাখা দেখতে পারতেছেন আমার লঙ্গিতে। তো আপনারা দোয়া করবেন যেন আমার একটা আমি বলছিলাম যে সাপোজ আমি তো এখন একা, একটা বিয়েও করি নাই, আমার যেন মনের মতো মানুষ পেয়ে যায়, সেটা আপনাদের কাছে আশা রাখি। তো সরিষার ক্ষেতটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। তো আমি যে সরিষাটা লাগাইছি ওটা হচ্ছে বাড়ি 18 জাতের সরিষা। বাড়ি 18 জাতের সরিষার আপনার বিশেষ একটা হইতেছে, সরিষার যে পট, এই পটগুলা যে আছে সরিষার, এই পটগুলো কিন্তু অত্যাধিক পরিমাণ লম্বা হয়, কিন্তু আমার হাতের আঙ্গুলের সমান, আঙ্গুলের চেয়ে একটু বেশি লম্বা হবে সম্ভবত বাড়ি 18 যে সরিষাটা। আর এটা সাধারণ কোনো সরিষা নয়। এই যত প্রকার সরিষা আছে বাংলাদেশে সবগুলাই কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ 35 থেকে 40%। একমাত্র বাড়ি 18 জাতের সরিষাতেই আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ 1.06%। এটা অনেক কম। এটা খেলেও মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না, সেজন্যই মূলত আমাদের সরিষাটা লাগানো। আর আমার সরিষাটা কিন্তু অনেক ছোট, এবার অনেক ছোট হয়েছে। আর এটা সম্ভবত আপনি পানি দিয়েই করতে হয়, সেজন্য একটু ভেজাল ওই সরিষাটা চাষ করা। যেখানে পানির অভাব থাকে না সেখানে আপনার সরিষা চাষ করতে, পানি দেওয়া যায় আর কি, পানির কোনো অভাব হয় না খেতে, সেখানে আপনারা ওই বাড়ি 18 জাতের সরিষা চাষ করতে পারবেন। তো ওই নেটে যারা ভিডিও দেখছেন, আমি একটা এর আগে ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে আর কি বলা যায়। তো আজকে আবার ভিডিওটা করা শুধু আপনাদের জন্য। আমি দেখাইতেছি খেতে নিয়ে বাড়ি 18 জাতের সরিষাটা কীরকম হয়েছে। বলতে গেলে একদমই ছোট, সরিষার ক্ষেত্রে একদমই ছোট। আর আপনারা দেখলে বলবেন যে ভাই কি এটা শাক বুনছে না কি বুনছে, এতটা পরিমাণই ছোট। আর ওইটা হয়তো দেরি হবে, তো সেজন্য আর কি ধাপড়াইতেছে সরিষাটা, পানি পাইলেই ধাপ করে উঠে যাবে, সরিষাটা হয়তো দেরি হইতেছে। তো বাড়ি 18 জাতের সরিষা আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। আমার পাশের যে ক্ষেতটা, এটাতে কিন্তু সরিষা যে লাগিয়ে ফেলছে অলরেডি, হয়ে গেছে। এই যে সরিষাটা এইটাই হয়ে গেছে। কিন্তু বাড়ি 18 জাতের সরিষা, এটাতে মূলা দেওয়া হয়েছে, আবার সরিষাও দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই বাড়ি 18 জাতের সরিষা ক্ষেত। এই দেখতে পাচ্ছেন অন্য দিক দিয়ে সরিষা ফুল এসে পড়ছে, কিন্তু এটাতে ওই রকম নাই। সরিষা গাছগুলো এই যে বড় হইতেছে আর কি, এই যে বড় হইতেছে সরিষার গাছগুলো, ওই যে দিক দিয়ে হইতেছে, এগুলো বড় হবে, একটু সময় লাগবে, তো তারপরে বড় হয়ে যাবে, একটা ধাপ করে বড় হয়ে যাবে। এগুলো হয়ে গেছে প্রায় অলরেডি। তো আমি কি বলি এখন, আমার সরিষার ক্ষেত্রে এইরকম অবস্থা, আর এটা হইতেও দেরি হয়। এটা হইতেও দেরি হয়, আমার সরিষা ক্ষেত্রে এরকম একটা অবস্থা। কি বলি এখন, সরিষা গাছগুলো যদি আরেকটু লম্বা হইতো বা বড় হইতো, তাহলে হয়তো বা দেখতে অনেকটা সুন্দর লাগতো। তো এটা আর একটা ব্লগ করতে মোটামুটি 1 মাস সময় লাগবে।
পরবর্তী যে ব্লকটা ওইটা আমি 1 মাস পরে দিয়ে দেবো। হ্যাঁ, 1 মাস পরে এই গাছটা একটু ধাপ করে বড় উঠবে, মানে সরিষার ফুল আসবে সম্ভবত। তারপরে কিন্তু আমি এই ভিডিওটা আমি আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করব। তো এদিক দিয়ে কিন্তু কপি মূল্য দেওয়া হয়েছে, আপনারা মনে হয় দেখতেছেন না, কিন্তু এদিক দিয়ে কপি মূল্য দেওয়া হয়েছে। আর আমার পাশের যে ক্ষেত্রে এতে কিন্তু সরিষাটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে একদম, সরিষাটা একদম বড় হয়ে গেছে, যে হলুদ ফুলও চলে আসছে। আর আমার সরিষা দেখেন, এই যে কিছু কিছু সরিষা ফুল আসছে, এটা কিন্তু অন্য জাতের মনে হচ্ছে সরিষাটা সম্ভবত। হ্যাঁ, এটা অন্য জাতের, এটা সম্ভবত যে ক্ষেত্রে বীজ ছিল না, সেই বীজের সম্ভবতই আসছে। আর হয়তো এটা অন্য অন্য জাতেরও থাকতে পারে। হ্যাঁ, এটা অন্য জাতের হতে পারে, মানে জাতের ভিতরে কিছুই থাকে তো, ওই জন্য বোঝা যায় না। তো আপনারা দোয়া করবেন আমার সরিষা ক্ষেত্রে যেন আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারি, না ওই রকম আশা নিয়ে আমি সরিষা ক্ষেতটা করছি, খুব আশা ভরসা নিয়ে আমি সরিষা ক্ষেতটা করছি। তো এদিকে একটু দেখাই, মানে এতটা পরিমাণ বড় হয়েছে দেখেন, এদিক দিয়ে সরিষা খুব পরিমাণ বড় হয়ে গেছে, এই যে ফুল আসতেছে। আর এটার যে ফুল, এটা দেখলে তো আশ্চর্য হয়ে যাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি করে দিবেন। তো বাড়ি 18 জাতের সরিষা আমি দেখাইলাম আপনাদের, আরেকটু দেখে দিই। হ্যাঁ, এই দিক দিয়ে একটু দেখে দিই, এটাই সম্ভবত বাড়ি 18 জাতের সরিষা, একদম ওলকপির পাতার মতো পাতা, এই একদম ওলকপির পাতার মতো পাতা, ঠিক আছে। আর যে কিছু কিছু সরিষার ফুল অলরেডি এসে পড়ছে। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।